নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করে আমাদের জন্য চূড়ান্ত হিসেবে মনোনীত করে দিয়েছেন ইসলামকে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল ইমরান ৩ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ব্যতীত কোনো জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। এবং সেই সাথে সাথে ইসলাম যেহেতু গ্রহণযোগ্য দিন হিসেবে মনোনীত করে দিয়েছেন, সেই ইসলামের হুকুম কি হবে, সেই ইসলামের হুকুম এবং আহকামগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীতে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, চলে গেছেন, আবার শরীয়ত নিয়ে এসেছেন, কত যুদ্ধ বিগ্রহ, মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় হিজরত, এই 23 বছরের জীবনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মনোনীত দিন ইসলাম, এই ইসলামের বিধিবিধানগুলো, হুকুম আহকামগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আমাদের উপরে আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। এবং নাজিল করে দেওয়ার এই 23 বছরের জীবনীতে জিবরাইল কতবার এসে গেছেন, তিনি এই আয়াতটি নিয়ে আসেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ প্রান্তে এসে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বিদায় হজ পালন করতে গেছিলেন, সেই বিদায় হজের ভাষণের সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আয়াত দিয়ে প্রেরণ করলেন। সূরাতুল মাইদা ৫ নম্বর সূরার ৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনটাকে মনোনীত করেছিলেন, সেই দিনের সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দিনের ভিতরে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন রহমতটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই দিনটাকে নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিনের ভিতরে নতুন করে সংযোজন করার, নতুন করে বিয়োজন করার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। দিন পরিপূর্ণ, নিয়ামত পরিপূর্ণ, এই ইসলামী জীবন ব্যবস্থার ভিতরে যা কিছু আমাদের কল্যাণকর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে তারপর শেষ নবীকে এই পৃথিবী থেকে নিয়ে নেওয়া হয়েছে। তাহলে যেহেতু শেষ নবী এসেছে, যেহেতু সেই দিন পরিপূর্ণ, সেহেতু এই দিনের ভিতরে নতুন করে মন গড়া আমল করার কোনো সুযোগ থাকবে না, নতুন করে সংযোজন করার কোনো সুযোগ থাকবে না, নতুন করে বিয়োজন করারও সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমাদের দিন পরিপূর্ণ, আজকে আমাদের নিয়ামত পরিপূর্ণ। তাহলে আমাদের সামনে, আমাদের হাতে এই সুযোগ নাই যে আমরা নতুন করে আবার সংযোজন করব, নতুন করে বিয়োজন করব। যারা সংযোজন করার চেষ্টা করবে, যারা নতুন ইবাদত করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা ৬ নম্বর ২ আয়াত নম্বর ৭৯-তে যে তারা কাল কিয়ামতের দিন আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা, এমন তারা আফসোস করবে এই যে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা নিজেদের হাতে কিতাব রচনা করবে, নিজেদের বিআইদিহিম, নিজেদের হাতে কিতাব রচনা করবে এবং বলবে, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা কিতাব, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা বাণী। তাদের জন্য দুর্ভোগ, তারাই কাল কিয়ামতের দিন মূলত আফসোস করবে। যারা নিজেদের মন গড়া আমল তৈরি করবে এবং যারা নিজেদের মন গড়া আমল করবে, তারাই কাল কিয়ামতের দিন আফসোস করবে। যে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য আফসোস এটাই যে তারা নিজেরা আমল তৈরি করে নেবে। আমরা কিসের জন্য আমল তৈরি করতে গেলাম? আমরা কিসের জন্য আমাদের আমলগুলো যাচাই বাছাই করে নিলাম না যে আমি আমলটা কন্টিনিউ করে যাচ্ছি, সেই আমলটা আদৌ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, সেই আমলটা আদৌ আমার সেই কমপ্লিট যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পরিপূর্ণ যে জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই জীবন ব্যবস্থার ভিতরে আমার এই আমলটা আছে কিনা আমরা যাচাই বাছাই করার কোনো গুরুত্বারোপ মনে করছি না।
কিন্তু সম্মানিত হাজিরিন, আমরা কেন মন গড়া আমল তৈরি করব? কেন আমরা মন গড়া আমল করতে যাব যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়ে সেই দ্বীন এবং ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে? এমনকি আপনি অবাক হয়ে যাবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আকাশে যে দুই ডানা মেলে পাখি উড়ে বেড়ায়, এই পাখিদের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 269 নম্বর হাদিস, একজন মুশরিক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করলেন, হে সালমান ফারসি, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি টয়লেটের পদ্ধতিও শিক্ষা দিয়েছেন, বাথরুম করার রীতিনীতিও শিক্ষা দিয়েছেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমের আদব কায়দাও শিক্ষা দিয়েছেন, বাথরুমে প্রবেশের সময় কোন দোয়া পড়তে হবে সেটাও শিক্ষা দিয়েছেন, বাথরুম কোন পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে বাথরুম তৈরি করা যাবে না, বাথরুমে বসা যাবে না, এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। তাহলে এবার আপনি একটু বুঝেন তো, যে ইসলাম আকাশের ডানা মেলে দুই ডানা মেলে পাখি উড়ে বেড়ায় সেটাও শিক্ষা দিয়ে থাকে, যে ইসলাম বাথরুমের ভিতরে কিভাবে বসতে হবে, কোন দিকে মুখ করে বসতে হবে, কোন দোয়া পড়তে হবে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে থাকেন, তাহলে সেই ইসলামের ভিতরে আমাদের কল্যাণকর কোনো কিছু বাদ থাকতে পারে এমন আমার কল্পনায় আসে কেমনে? আমাদের কল্পনায় এমন আসবে না, আমাদের কল্পনায় এমন নিয়ে আসাই যাবে না। আমরা মন গড়া আমল করব তো দূরে থাক, যে ইসলাম বাথরুমের বিধান, বাথরুমের নিয়ম পদ্ধতি শিক্ষা দেয়, সেই ইসলাম কোনো কিছু বাদ থাকতে পারে? আমরা মন গড়া আমল তারপরেও আজকের এই সময় দাঁড়িয়ে, যখন দ্বীন ইসলাম পরিপূর্ণ, যখন শেষ নবী পৃথিবীতে চলে এসেছেন, তখন আমরা এই সময়ে দাঁড়িয়েও আমরা আজকে আমল তৈরি করে নিয়েছি, আমরা মন গড়া আমল করে যাচ্ছি। সম্মানিত হাজরিন, এই আমল যদি আমরা বিরত না করি, এখনও যদি বিরত না থাকি, তাহলে আমাদের কিন্তু কাল কিয়ামতের দিন জাহান্নামে বসে আফসোস করাই লাগবে। আফসোস ছাড়া কিন্তু কোনো কাজ হবে না।